আগামী 22শে জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা। তাই রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে অংশ নিতে সাইকেল যাত্রা করে অযোধ্যার উদ্দেশ্যে রওনা দিলেন মালদা শহরের দুই যুবক। তাদের মধ্যে একজনের নাম রবি বিশ্বকর্মা, বয়স 30 বছর, বাড়ি মালদা শহরের মহানন্দাপল্লী এলাকায়, এবং অপর যুবকের নাম অভিজিৎ বাসফোর, বয়স 22 বছর, তার বাড়ি মালদা শহরের সুকান্তপল্লী এলাকায়। মঙ্গলবার এই দুই বন্ধু মিলে মালদার মনস্কামনা মন্দিরে পুজো দিয়ে জয় শ্রীরাম ধ্বনি দিয়ে অযোধ্যার উদ্দেশ্যে সাইকেল যাত্রা করেন। তাদের বক্তব্য, আগামী 15 দিনের মধ্যেই তারা অযোধ্যায় পৌঁছে যাবেন এবং আগামী 22শে জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে অংশ নেবেন তারা। मैं हूँ, मेरा भाई है। हम लोग जा रहे हैं मालदा से अयोध्या। राम मंदिर का जो 22 जनवरी 2024 का जो प्राण प्रतिष्ठा का जो प्रोग्राम रखा गया है उसमें शामिल होने हम लोग जा रहे हैं। हमारे मालदा के जितना भी युवा हैं, सनातन भाई हैं, हिंदू भाई हैं, सबके समर्थन से हम लोग जा रहे हैं। और एक समाज को एक छोटा सा मैसेज देना चाहते हैं, ड्रग फ्री सोबर सोसाइटी, कि नशा मुक्त ये पूरा समाज हो, इस उद्देश्य को लेकर हम लोग आगे बढ़ रहे हैं। हम लोग यहाँ से करीबन 850-900 किलोमीटर का रास्ता है, जो कि हम लोगों ने 15 से 20 दिन के अंदर तय करने की कोशिश की है, तय करने का सोचा है। हम लोगों का यात्रा हो रहा है, साइकिल यात्रा हो रहा है, जो कि हमारे हेल्थ के लिए सही रहेगा और समाज को एक अच्छा मैसेज भी जाएगा। हमारा यात्रा मनस्कामना मंदिर मालदा से प्रारंभ होगी, जो समाप्त होगी हमारे राम मंदिर अयोध्या यूपी। यहाँ से अयोध्या मंदिर जाएंगे और क्या रामलला को देखने जाएंगे। इतना साल बाद आ रहे हैं हमारे महल में, मंदिर में फिर से विराजमान होंगे, इसलिए साइकिल से जा रहे हैं, साइकिल यात्रा है। हाँ, यहाँ से मालदा टाउन रेलवे स्टेशन से यात्रा स्टार्ट। मनोकामना से हम लोग पूजा दे के अभी निकलने वाले। ऐसे तो 22 को ही होगा, हम लोग ऐसे 15 दिन 16 दिन का टूर रखे हैं, इसमें हम लोग पहुँच जाएंगे। নতুন বছরের প্রথম দিন প্রখ্যাত কণ্ঠশিল্পী ইমন চক্রবর্তীর গানে মজলেন পুরাতন মালদাবাসী। সোমবার পুরাতন মালদা পৌরসভার বর্ষবরণের কার্নিভাল মঞ্চ মাতালেন ইমন চক্রবর্তী। তার গান শুনতে মঙ্গলবারই তাঁতিপাড়া মাঠে সাধারণ মানুষের কার্যত ঢল নামে। ইমন চক্রবর্তীর গানে মাতোয়ারা বিভিন্ন বয়সীরা। তবে শুধু ইমন চক্রবর্তীর গানই নয়, স্থানীয় এক বহিরাগত অন্যান্য শিল্পীরাও মঞ্চে নাচ গান পরিবেশন করেন, যা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেন পুরাতন মালদাবাসী। सबसे मिला है जिसे देखो यहाँ वो हंसी की बारिश में गीला है, इश्क के नाम पे करते सभी अब राज लीला है।
এদিকে পুরাতন মালদা পৌরসভার বর্ষবরণের কার্নিভালকে কেন্দ্র করে বিনামূল্যে সাধারণ মানুষের মধ্যে কলাইয়ের ডালে তৈরি গরম গরম জিলেপি বিতরণ করা হয়, যার স্বাদ চেখে দেখতে জিলেপি স্টলে সাধারণ মানুষের ভিড় উপচে পড়ে। ভিড়ে সামিল মানুষজনের হাতে বিনামূল্যে গরম গরম জিলেপি তুলে দেন পুরাতন মালদা কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের সদস্যরা। মালদা পৌরসভা একটা কার্নিভাল আয়োজন করেছে বিভিন্ন সবার কাছ থেকে সাহায্য নিয়ে। আমরাও আমাদের চেয়ারম্যানের কথাতে আমরা এখানে একদিন কোনোদিন পাকোড়া, একদিন চিকেন পাকোড়া, একদিন ভেজ পাকোড়া, বাচ্চাদের চকলেট, প্রতিদিন কফি এবং আজকে শেষের দিন আমরা কলার ডালে জিলেপি করেছি, হ্যাঁ, প্রত্যেকের জন্য। আপনারা সামনে দেখতে পাচ্ছেন লাইনে প্রায় 300 থেকে 400 জন দাঁড়িয়ে আছে। আমরা শুরু করেছি, আমরা 1.5 থেকে 2 কুইন্টাল জিলেপি বিক্রি করবো, যতক্ষণ আমাদের কারিগর থাকে, যতক্ষণ চলবে ততক্ষণ।